ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ, জাতীয় মাছ ইলিশ, তাই তো? তাই ইলিশ মাছের রেসিপি নিয়ে আমিও হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি রিশা। ওয়েলকাম মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ইলিশ মাছ কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ দেখতেই কত চকচকে, তাই না? একদম রূপার মতন, খুব সুন্দর লাগে, কিন্তু খেতেও তেমনই মজা, দামটাও সেই রকমই বেশি। অন্যান্য মাছের তুলনায় এই মাছটার দাম কিন্তু অনেক বেশি, আমরা সকলেই জানি। তো সকলের জন্য খুব সহজে এই রেসিপিটা নিয়ে আসলাম। প্রথমে মাছটাকে আমি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই আঁশগুলো দিয়েও কিন্তু সুন্দর ক্রাফট বানানো যায়। জাতীয় মাছের কোনো অংশটাই ফেলে দেওয়ার না, সব অংশটাই মনে হয় ব্যবহার করা যায়। তো মাছগুলোকে আপনাদের ইচ্ছা মতো করে কেটে নেবেন। আমার কেটে নেওয়া ডান। এবার আমি এটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এবং সরিষার তেলে ভেজে নিচ্ছি। যেহেতু সরিষার তেলের মধ্যে মাছ দিলে এমনি বাবলস ক্রিয়েট হয়ে যায়, তো সরিষার তেলে রান্না করলে এটার স্মেলটা অনেক ভালো লাগে, খুবই মজা লাগে। সব খুব ভালো মতন কিন্তু ভেজে নিতে হবে। খুব ভালো মতো বলবো না, ইলিশ মাছ যত কম ভাজা যায় তত টেস্ট বৃদ্ধি পায়। তো আমি খুবই কমে বাকিগুলো উল্টিয়ে নিলাম। আর একটা মাছটাকে রেখে দিব, আমার বর শুধুমাত্র ভাজা মাছ খায়। যাদের ভাজা মাছ পছন্দ তারা অবশ্যই একটু কড়া করে ভেজে নেবেন। এই মাছটাকে উঠিয়ে নেওয়ার পরে সেই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, তার সাথে অ্যাড করে দিব আদা বাটা, রসুন বাটা। খুবই সিম্পল উপকরণ, তেমন কোনো বেশি ঝামেলা নেই রান্নাটাতে। খুবই সিম্পল ওয়েতে আপনারা রান্না করতে পারবেন। সো এটা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব সব ধরনের মশলাগুলো: আদা রসুন বাটা, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। এর মধ্যে আপনারা চাইলে সরিষা বাটা দিতে পারেন, পোস্ত বাটা দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি এখানে অ্যাভয়েড করছি, কারণ ইলিশ মাছের টেস্ট এমনি এত বেশি, তার মধ্যে আরও অন্যান্য মশলা দিয়ে সেটার টেস্টটাকে আরও বেশি বাড়াইতে চাই নাই, ওটা অরিজিনালটাই খেতে চেয়েছি। সো এই মশলাগুলোকে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো এবং ভালো মতন কষে নেওয়ার পরে সেটার মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। রান্না করা খুব সহজ, কিন্তু মনে যারা ভয় নিয়ে রান্না করেন তাদের কাছে অনেক কঠিন, তাই তো? চেষ্টা করে দেখবেন আমার রেসিপি, তাহলে খুবই সহজে রান্না করতে পারবেন। এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এবার ঝোল দিয়ে দিলাম। যেহেতু এটার ঝোল খেতে অনেক মজা লাগে, সো একটু বেশি করে ঝোল দিয়ে দিয়েছি। এরপরে মাছগুলো খুব ভালো মতন ফুটে উঠলে তার সাথে অ্যাড করে দেব কাঁচামরিচ। আমি ইলিশ মাছের সাথে বাড়তি কোনো মশলা অ্যাড করি না, কারণ ইলিশ মাছের স্মেল এবং টেস্ট এমনি অনেক বেশি। এর মধ্যে আরও অন্যান্য মশলা অ্যাড না করাই ভালো, এবং যারা যেভাবে খেতে পছন্দ করেন অবশ্যই তারা সেগুলো অ্যাড করতেই পারেন। সো তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল, খুবই কম উপকরণে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।